আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলের এগুলো মিউট করা আছে, একটু আনমিউট করলে ভালো হয়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা একটু জানালে ভালো হয়। আজকে আমাদের ক্লাসের যে টপিকটা ছিল যে ডোমেইন কি এবং কিভাবে আমরা এটা কিনতে পারি, আর হচ্ছে হোস্টিং কি এবং হোস্টিংটা আমরা কিভাবে কিনতে পারি। এটা ছিল আমাদের প্রথম ক্লাস। কারণ আমরা যদি একটা ওয়েবসাইট মেক করতে যাই, আমাদের প্রথমতই প্রয়োজন হবে একটা ডোমেইন এবং একটি হোস্টিং। এখন প্রথমত কথা হচ্ছে যে আমাদের ডোমেইনটা কি, মানে ডোমেইন কাকে বলে। আমরা একটু এই বিষয়টা ক্লিয়ার হব। ডোমেইনটা হচ্ছে আপনার যে কোম্পানি নাম থাকে, কোম্পানি নামটাকে ডোমেইন নাম বলা হয়। যেমন আমার কোম্পানি নাম হচ্ছে শিখোঅ্যাপ.com, মানে শিখো অ্যাপ। এই শিখো অ্যাপ এইটা হচ্ছে আমার মনে করেন মূল ডোমেইন। আর .com এইটা হচ্ছে একটা এক্সটেনশন। আপনি চাইলে .com বা .xyz, মানে হিউজ পরিমাণ ইয়ে আছে। আমি যদি একটা হুইজ.com একটা ওয়েবসাইট আছে, হুইজ.com এ আসি, এখানে আসলে আমি দেখতে পারবো যে হিউজ পরিমাণ এক্সটেনশন আছে, .com, .shop, .net এই ধরনের ইয়ে আছে। এখন আমার মনে করেন ফেসবুক পেজের নাম রাখছি ম্যাঙ্গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ম্যাঙ্গো ফুড। আপনি এবার ভিডিও দেখাবেন না ম্যাঙ্গো ফুড। এখন ঘরের আমি থেকে চাচ্ছি যে বলবেন? ম্যাঙ্গোফুড.com নামে একটি ডোমেইন কিনবো। যে ম্যাঙ্গো ফুড এটা হচ্ছে আমার কোম্পানি নাম, এখন আমি এই নামই সেম নামে একটা ডোমেইন কিনবো। আর ডোমেইন নামটা হচ্ছে যে আমার কোম্পানির যে নামটা রাখতেছি আমি, এইটাই হচ্ছে ডোমেইন নাম। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে সেম ডোমেইন পুরো ওয়ার্ল্ডে একটাই হয়ে থাকে, কারণ অলরেডি যদি কেউ রেজিস্ট্রেশন করে ফেলে, পরবর্তীতে আপনি এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখন ওই আমি আমার যে কোম্পানির নামটা রাখছি, এখন এটা অলরেডি কেউ রেজিস্ট্রেশন করে ফেলছে কিনা, আমি এখন করতে পারবো কিনা, এই বিষয়টাও আপনার চেক করার জন্য এই হুইজ.com একটা ওয়েবসাইট আছে, হুইজ। এই যে হুইজ.com, এখানে আসবেন। এখানে আসলে আপনি চেক করতে পারবেন যে আমার যে কোম্পানির নামটা সেটা অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, mangofood.com দেই আমি, .com। এখন আমি এটা চেক দেব যে সার্চ যে mangofood.com নামে কেউ অলরেডি ওয়েবসাইট বা ডোমেইন কিনছে কিনা, ওয়েবসাইট বানাইছে কিনা, এটা আমরা চেক দেব এখন। আচ্ছা, দেখি mangofood.com। হ্যাঁ, mangofood.com নামে অলরেডি রেজিস্টার হয়েছে। এটা রেজিস্টার হয়েছে 2017-তে। এটা আপনার কবে রেজিস্টার হয়েছে এটাও দেখা যাচ্ছে 2017-তে। এবার এক্সপায়ার হবে কবে? 2024-এ। এই এখন এক্সপায়ার হবে, এটা আপনার দেখাচ্ছে। কারণ এটা এখন অলরেডি কেউ একজন কিনে নিছে, আমরা এটা ইউজ করতে পারবো না। যে আপনার যদি কোম্পানি নাম এটা চুজ করে থাকেন অলরেডি, তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন না। এখন আপনার সেই ক্ষেত্রে করণীয় কি? এখন আপনার করণীয় হচ্ছে যে আপনার নামের ভিতরে কিছু একটা পরিবর্তন আনতে হবে। যেমন এখানে ম্যাঙ্গো ফুড দিছে, ম্যাঙ্গো ফুড দিয়ে আমরা সার্চ করে দিলাম, জিও ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফুড। এখন আপনি ম্যাঙ্গো ফুড বিডি দিতে পারেন, ম্যাঙ্গো ফুড বা 24 দিলাম, ম্যাঙ্গো ফুড 24.com। আচ্ছা, ম্যাঙ্গো ফুড 24.com। এটা হচ্ছে আপনার মতো করে আপনার নাম চুজ করে নেবেন। আপনার কোম্পানির নাম কি হবে, আপনি কি নামে ডোমেইন কিনবেন, এটা তো আপনার উপর ডিপেন্ড করে। এখন দেখি mangofood24.com এইটা অ্যাভেলেবেল আছে, এটা চাইলে আপনি নিতে পারেন, মানে আপনার কোম্পানি নাম হিসাবে এটা আপনি সিলেক্ট করতে পারেন। এখন বিষয় হচ্ছে এটা আমি এই জন্য বলছি যে আপনার কোম্পানি নাম যেটা ওইটা কি বলা হয় ডোমেইন। এখন আশা করি আপনি ডোমেইনের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আর হলো কি, আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা সার্চ দেওয়ার জন্য কোথায় যেতে হবে? সেটা সার্চ দেওয়ার জন্য আপনার হুইজ.com এ যেতে হবে। আপনারা যারা জয়েন আছেন, আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে কিনা, কারণ নাকি আমি শুধু একা একাই বলে যাচ্ছি, বিষয়টা একটু জানাবেন। যে কোথায় বুঝতে যদি সমস্যা হয়ে থাকে সেটাও জানাবেন। মিল্কি বাড়ি
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর হলো কি আপনারা সাথে একটা নোট নিয়ে রাখবেন যাতে ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারি। ক্লাস শেষে যদি কোনো প্রশ্ন থাকে সেটা যেন আমরা করতে পারেন। দেখা যায় ক্লাসের মাঝখানে একটা আপনার প্রশ্ন মনে আসছে, বাট ক্লাস শেষে আপনার মনে নাই। এই জন্য একটা নোট করে রাখবেন যাতে আপনার সুবিধা হয় ক্লাস শেষে আমাদেরকে জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা, সামনে আগাই। আশা করি এটা আপনাদের বোঝা হয়েছে যে আপনারা ডোমেইন নামটা কোথা থেকে সার্চ করবেন এবং অ্যাভেলেবেল আছে কিনা চেক করবেন এবং ডোমেইন নাম কাকে বলে। এটা গেল। এখন নেক্সট টপিক হচ্ছে হোস্টিংটা কি। আগে হোস্টিং এর বিষয়টা ক্লিয়ার করি, তারপরে ডোমেইন হোস্টিং আমরা কোথা থেকে কিনবো এই ব্যাপারটা আলোচনা করবো। এখন হোস্টিং হচ্ছে এই যে হুইজ ডট কম একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা রাখার জন্য এই যে ওয়েবসাইটটা এখানে আছে, এই ওয়েবসাইটটা ডিজাইন করতে হয়েছে। এই ডিজাইন করার জন্য একটা জায়গার প্রয়োজন হয়েছে। মনে করেন হুইজ ডট কম একটা বাড়ি, এই বাড়িটা তৈরি করতে হলে অবশ্যই আপনার একটা জায়গার প্রয়োজন আছে। আপনি শুধু হাওয়ার উপরে বা জমির উপরে, জমিবিহীন আপনি একটা বাড়ি তৈরি করতে পারেন না। তেমন একটা ওয়েবসাইট বা আপনার তৈরি হতে হলে একটা হোস্টিং এর প্রয়োজন আছে বা একটা জায়গার প্রয়োজন আছে। এই জায়গাটার নামই হচ্ছে যে হোস্টিং। ওয়েবসাইট তৈরি করতে যে জায়গাটা প্রয়োজন হয় বা যে জায়গাটা ইউজ করা হয় এইটার নামই হচ্ছে হোস্টিং। আচ্ছা, এখানে আপনার এই হোস্টিং, তারপর আমাদের মনে করেন যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, যেমন আপনার দারাজে যদি আসসালামু যাই। আলাইকুম। ক্লাস কি শুরু হয়েছে? আবার আমরা মনে করলাম দারাজে আসলাম, এখন দারাজ
হোস্টিং প্ল্যানগুলো চেক করুন, ভালো করে পড়বেন, তাহলে আপনি সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আর সব থেকে কম প্রাইসে ওরা যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার প্রথম বছরের জন্য এই একটা আছে $22, এই যে $22, আর রেনিউ খরচ রাখবে এইটাও $44। এই এটা গেল আপনার ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আপনি কিভাবে হোস্টিং কিনবেন। এটা গেল এদেরকে পেমেন্ট করতে হলে আপনার মাধ্যম হচ্ছে অবশ্যই ভিসা কার্ড মানে ডুয়েল কারেন্সির কার্ড থাকতে হবে, তাহলে এদের সাথে আপনি কাজ করতে পারবেন, এদের থেকে ডোমেইন কিনতে পারবেন। এখন আপনি যদি ডুয়েল কারেন্সির কার্ড আপনার কাছে নাও থাকে, এখন আপনি কিভাবে কিনবেন এটার একটা বিষয় আছে। এখন সেটা কেনার জন্য অনেকে ডুয়েল কারেন্সির কার্ড থাকে, দেখা যায় আপনার ফ্রেন্ড লিস্টের কারো থাকতে পারে অথবা আপনার পরিবারের কারো থাকতে পারে যে ডুয়েল কারেন্সির কার্ড আছে, কেউ বাইরে থাকে, তাদের কার্ডের মাধ্যমে আপনি কিনতে পারবেন। এবং কি এই ডোমেন হোস্টিং কেনার ব্যাপারে বিভিন্ন লোক আছে যারা সার্ভিস দিয়ে থাকে, যে তাদের কাজ হচ্ছে তারা আপনার ডোমেন হোস্টিং কিনে দেবে, অথবা আপনার এই এখানে এসে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি একটা অ্যাকাউন্ট পাবেন। অ্যাকাউন্ট পাবেন আপনি, আমার এই অ্যাকাউন্ট আপনি দেখেন এখানে আমার অলরেডি $10 আছে, কারণ এটা অনেক কাছে টপ আপ করে দেয়, যে আপনার এখানে ওরা আপনার অ্যাকাউন্টে টপ আপ করে দেবে, মানে ডলার লোড করে দেবে, আপনার আপনার এই অ্যাকাউন্টের ডলার থেকে আপনি ডোমেন হোস্টিং এদের থেকে কিনতে পারবেন। যেহেতু আপনার ডুয়েল কারেন্সির কার্ড নাই, সেই ক্ষেত্রে এই একটা ওয়ে আছে এদের থেকে ডোমেন হোস্টিং কেনার। যে আপনার প্রথমে আপনার কারোর সাথে যোগাযোগ করতে হবে যারা আপনার টপ আপ করে দিবে আপনার এই অ্যাকাউন্টে, এবং তারা টপ আপ করে দিলে তারপর আপনি এখান থেকে ডোমেন এবং হোস্টিং পারচেজ করতে পারবেন। এইটাই হলো ইন্টারন্যাশনাল কোম্পানি। ইন্টারন্যাশনাল কোম্পানি আরো একটা আছে হোস্টিঙ্গার, ওদের প্ল্যানগুলো আপনি দেখে নেবেন, আমি প্ল্যানগুলো দেখাচ্ছি না। এই যে হোস্টিঙ্গার, নেমসিপ এবং হোস্টিঙ্গার এই দুইটা হচ্ছে আপনার অল দ্য বেস্ট ইন্টারন্যাশনাল কোম্পানির ভিতরে। এই আমি বাংলা, আপনি যদি চান বাংলাদেশ। এক মিনিট একটু কথা বলতাম। জি জি। আচ্ছা, ওই এটা কি রেকর্ড পাওয়া যাবে? আমি একটু ব্যস্ততার জন্য জয়েন করতে পারতেছি না, পরবর্তীতে কি এটা রেকর্ড পাওয়া যাবে? জি, রেকর্ড দেওয়ার আমরা চেষ্টা করবো, রেকর্ড আমরা করতেছি অলরেডি। আচ্ছা আচ্ছা, আমি আজকে ক্লাসটা থাকতে পারছি না, আমি নেক্সট ক্লাসে জয়েন করবো। জি জি জি, ইনশাআল্লাহ আমরা রেকর্ড দিয়ে দেব। জি জি জি, ধন্যবাদ। ওকে। ভালো আছি। আচ্ছা, আসি আমরা এখন অলরেডি আমরা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর ব্যাপারে আলোচনা করছি, এখন আসি বাংলাদেশি যে সার্ভার গুলো আছে যারা আমাদেরকে ডোমেন হোস্টিং দিবে, বা এখন সেই ক্ষেত্রে আমি যেটা ইউজ করি একটা বাংলাদেশি সার্ভার, আমি ফার্স্ট টাইম ওটার কথাই বলি আপনাদেরকে, যদি আমি প্রমোট করার উদ্দেশ্যে বলতেছি না, সেটা হচ্ছে বিটি ম্যাক্স হোস্ট। বিটি ম্যাক্স হোস্ট এদেরও অনেকগুলো প্ল্যান আছে। এখানে আপনার কোনো ডুয়েল কারেন্সির কার্ড লাগবে না, আপনি চাইলে সরাসরি আহ, নিজের বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এদেরকে। তবে আমার রিকোয়ারমেন্ট থাকবে বা সাজেশন থাকবে, আপনার যদি মোটামুটি ভালো বাজেট থাকে বা লং টাইম বিজনেস করার বা ক্লায়েন্টের ভালো বাজেট থাকে, সেই ক্ষেত্রে কোনো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আপনি ডোমেন হোস্টিং কিনে নেবেন। আর এখন আপনি বিটিম্যাক্স হোস্টে যদি আসেন, এখানে এদের হোস্টিং প্ল্যান আছে, এসএসডি আছে, সব থেকে একদম লো বাজেটে যেটা এসএসডি আছে, এখানে আপনি 1200 মানে 1300 টাকা দিয়ে শুরু করতে পারবেন একদম। এখন আছে দেখা যায় প্র্যাকটিসের জন্য আপনি ফার্স্ট ইয়ার করতে পারেন, যে 1300 টাকা দিয়ে আমি এখানে এটা নিলাম। এখানে আপনি কি পাবেন, 5 জিবি হোস্টিং পাবেন, তারপর আপনি .com ডোমেইন একটা ফ্রি পাবেন। ফ্রি বলতে ডোমেইনের টাকাটা ওরা এই প্রাইজের ভিতরে নিয়ে নিচ্ছে, ব্যাপারটা হচ্ছে এমন, ফ্রি বলতে ফ্রি না আসলে, ওইটার ভিতরে ওরা টাকাটা নিয়ে নেয়। তো যাই হোক, এটা হচ্ছে আপনার বেসিক প্ল্যান একদম। তারপরে এখানে বাংলাদেশি সার্ভার যে ভালো না তা না, বাংলাদেশি সার্ভারও ভালো, এদের বড় প্ল্যান আছে, যেমন আপনি ইয়ে আছে, টার্বো আছে একটা, এখানেও আপনার টাকা বেশি এবং সার্ভিস ভালো বা হোস্টিং ভালো। আগেই বলছি যে আপনারা যদি একটা আহ, বড় বা আপনার মনে করেন 10 তলা একটা বিল্ডিং তৈরি করবেন, একটা আপনার ওই মানে জমিন লাগবে যে যেখানে আপনার 10 তলা ফাউন্ডেশন দিতে পারবেন। এখন আপনার বিষয়টা হচ্ছে এরকমের যে আপনার একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরিতে আপনার হোস্টিংটা কি, একটা আপনি যদি ভালো হোস্টিং ইউজ করেন আপনার স্পিড আপ ভালো থাকবে, তারপর আপনার সিকিউরিটি ভালো থাকবে, বিষয়টা হচ্ছে এরকমের। এখন আপনার এখানে আছে দেখা যায় এরা মান্থলি আছে একটা, এটা হচ্ছে সব থেকে মোটামুটি ভালো সার্ভার, যে আপনি মান্থলি নেন, মান্থলি নিতে পারবেন, যে প্রতি মাসে মাসে আপনি পেমেন্ট করবেন, তাই প্রতি মাসে যদি এটা আছে 10 জিবি দিবে এসএসডি মানে এনভিএম স্টোরেজ, 550 টাকা করে নেবে। আর হচ্ছে আপনার ইয়ারলি যদি আমি এটা সিলেক্ট করি দিই, ইয়ারলি হচ্ছে কি যেটা মিনিমাম আছে এটা এখানে, সেটা হচ্ছে 4995, তার মানে হচ্ছে 5000 টাকার মতো, ঠিক আছে, এক বছরের জন্য 5000 টাকা। এখন আপনি চাইলে এইটাও নিতে পারেন। এইটা বাংলাদেশে যদি, বা অনেকে বলে যে বাংলাদেশি সার্ভার গুলো ভালো হয় না,
এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের সার্ভার ভালো হয় না কখন, আপনি আসবেন বাংলাদেশে 1200 টাকা সার্ভার নিতে, তখন বাংলাদেশে 1200 টাকা সার্ভার আর কি ভালো সার্ভিস আপনাকে দিবে। বিষয়টা হচ্ছে এরকমের যে বাংলাদেশে মানুষ কম টাকায় পণ্য কিনে, তারপরে বলে যে পণ্য খারাপ, আসলে তারা বেশি দামে পণ্য কিনে না, এই জন্য তারা ভালোটার মজাও পায় না। এই হচ্ছে কথা। এখন আমরা ডোমেইন হোস্টিং কিভাবে কিনবো এই বিষয়টা অলরেডি বুঝতে পারছি। এখন আরো কিছু বাংলাদেশি আমি ইসের নাম বলি, যেমন আপনার আরো কোম্পানি আছে, হোস্ট সেবা আছে, হোস্ট সেবা। আহ, তারাও হলো কি আপনার ডোমেইন হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। আমি এদের সাথে কাজ করি নাই, তবে এরা দেয়, অনেকে কেনে এদের থেকেও। তো আমি জানাই রাখলাম আপনাদেরকে, আগে যাচাই বাছাই করে নেবেন কোম্পানির ব্যাপারে, তারপরে আপনারা ডোমেইন হোস্টিং কিনবেন। তারপরে পিপরা হোস্ট আছে, পিপরা পিপরা হোস্ট, পিপরা হোস্টে আসি। পিপরা হোস্ট এটা একটা কোম্পানি, এরাও ডোমেন হোস্টিং বিক্রয় করে থাকে। এখানে যদি আপনি প্রত্যেকটার হোস্টিং লিস্ট থেকে আপনি হোস্টিং প্ল্যানগুলো চেক দিবেন, যে এরা কয় টাকা নিচ্ছে ফার্স্ট ইয়ার এবং লাস্ট ইয়ারে কত টাকা রেনিউ খরচ নেবে, এবং এদের প্ল্যানটা কি, এবং এরা আমার কোন সার্ভারটা দিচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যেটা অটো ব্যাকআপ রাখছে কিনা। এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনার একটা সার্ভার কিনে নেবেন। এখন আপনার সার্ভার কিনছেন, সার্ভার কেনার পরে আপনার মানে একটা ডোমেইন এবং হোস্টিং আপনি অলরেডি কিনে ফেলছেন, মনে করি একটা ডোমেইন হোস্টিং আপনি কিনছেন। এখন কেনার পরে আপনার বাকি প্রসেসটা কি? কারণ মনে করেন আমরা কথা ছিল যে আমরা ডোমেইন কিভাবে কিনবো এবং ডোমেইন হোস্টিং কিভাবে কিনবো এবং সি প্যানেল। এখন আমাদের ডোমেইন হোস্টিং কেনার পরের প্রসেসিংটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেল কি, এবং আমরা এখন কথা হচ্ছে ডোমেইন হোস্টিং কানেক্ট করতে হয়, তারপরে আমাদের ওয়েবসাইট রান করতে হবে, এটা আমরা কিভাবে করতে পারি। এখন এই জন্য আমি আমার একটা বাংলাদেশি কোম্পানি, যেটা বিটিম্যাক্স এর কথা বলছি, এখানে আমার হোস্টিং আছে অলরেডি। আপনি যেই কোম্পানি থেকেই ডোমেন হোস্টিং নেন না কেন, সেখানে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে আগে। অ্যাকাউন্ট করলে আপনি সেখানে আপনার ডোমেইন এবং হোস্টিং গুলো দেখতে পাবেন, যে আপনি যেগুলো পারচেস করছেন। যেমন আপনার মনে করেন দারাজ থেকে একটা প্রোডাক্ট কেনেন, প্রোডাক্ট কিনলে অবশ্যই দারাজে আপনার একটা অ্যাকাউন্ট থাকে, আপনার অ্যাকাউন্ট থেকে ট্র্যাক করতে পারেন যে আপনার প্রোডাক্টটা কোন পজিশনে আছে, আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছে কিনা, এবং আপনার প্রোডাক্ট আপনি পারচেস করছেন কিনা, এই বিষয়গুলো অবশ্যই একটা ওখানে ডকুমেন্টস থাকে। সেম ভাবে আপনার যেই ডোমেন হোস্টিং যেই সার্ভার থেকে কিনেন না কেন, ওখানে একটা আপনার অ্যাকাউন্ট থাকবে, এবং ওখানে অ্যাকাউন্ট লিস্টে আপনার ডোমেন হোস্টিং গুলো থাকবে। যে আমি বিটি ম্যাক্সেরটা আমার অ্যাকাউন্ট লগ ইন করছি, এখানে আমার 20টা ডোমেন আছে অলরেডি এখানে, এবং 8টা সার্ভিস বলতে এখানে 8টা হোস্টিং আছে, এটা দেখাচ্ছে। এখন আপনিও যদি ডোমেন হোস্টিং এখান থেকে ক্রয় করেন, ক্রয় করার পর আপনার অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসলে এইভাবে সেম ভাবে দেখতে পারবেন। এইটা আমি বিটি ম্যাক্সেরটা বলতেছি। এখন শুধু বিটি ম্যাক্স না, আপনি যেই সার্ভার থেকে কিনেন না কেন, আপনি অ্যাকাউন্ট লগ ইন করলে ড্যাশবোর্ডে আপনার সার্ভিসগুলো এখানে দেখতে পারবেন। এখানে দেখেন ওদের বিটি ম্যাক্স আছে কি, আপনি এখানে আমার যে ডোমেনগুলো আছে, ডোমেনের শেষে অ্যাক্টিভ এবং ম্যানেজ, ম্যানেজ থেকে লগ ইন টু সি প্যানেল, আমাদের ডোমেন হোস্টিং ক্রয় করার পরের নেক্সট প্রসেস আছে সি প্যানেলে যাওয়া। আমরা কিভাবে সি প্যানেলে যেতে পারি, ঠিক আছে? ডোমেন হোস্টিং ক্রয় করার পরের কাজটা আছে আমাদের সি প্যানেলে যাওয়া। এখন সি প্যানেলের জন্য আমরা আমরা যখন ডোমেন হোস্টিং কিনবো, যে মেইলের মাধ্যমে কিনবো, আমাদের ওই সার্ভার কোম্পানি থেকে একটা আমাদের মেইল করা হবে হোস্টিং ডিটেলস নামে। ওই হোস্টিং ডিটেলস এর ভিতরে আমাদের সি প্যানেলের ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমরা চাইলে ওই ইউজার পাসওয়ার্ড ব্যবহার করেও লগ ইন করতে পারি, এবং অথবা আমরা আমাদের যে হোস্টিং কোম্পানি আছে যেখান থেকে আমরা ডোমেন হোস্টিং ক্রয় করেছি, আমরা সরাসরি এখানে আসি, সেটা আমাদের জন্য সুবিধা। এখান থেকে আমরা লগ ইন টু সি প্যানেলে যেতে পারি। আচ্ছা এখানে, আচ্ছা এইটা দেখালাম, আর আমরা নেমসিপের অ্যাকাউন্টটা আমি লগ ইন করি, এখানে আমার হোস্টিং আছে অলরেডি। আচ্ছা নেমসিপের অ্যাকাউন্টটা আমার এখানে লগ ইন করা আছে। এখানে যদি আমি হোস্টিং, এখানে একটা ড্যাশবোর্ড অন্য রকমের, আর বিটিম্যাক্স এর ড্যাশবোর্ডটা কিন্তু অন্য রকমের। দুইটা ড্যাশবোর্ড এক না, কারণ দুইটা তো দুইটা কোম্পানি, যাদের মতো তাদের মতো করে ড্যাশবোর্ড তারা সাজায় নিছে। বিষয়টা হচ্ছে এইটা। এখন আপনি যদি হোস্ট সেবায় যান, তাহলে তাদের ড্যাশবোর্ড অন্য রকমের পাবেন। যদি আপনি পিপরা হোস্টে যান, তাদের ড্যাশবোর্ড অন্য রকমের, কিন্তু প্রসেস গুলো সেম। প্রসেস গুলো হচ্ছে আপনার হোস্টিং, হোস্টিং থেকে ম্যানেজ, ম্যানেজ থেকে আপনার লগ ইন টু সি প্যানেল। অথবা আপনি যদি কোথাও আটকে যান, অবশ্যই তো আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আর আপনার হোস্টিং বা ডোমেইন কেন্দ্রিক যেন যদি কোনো সমস্যা করেন, আপনি এই আপনার ওই সার্ভারে যে সাপোর্ট সিস্টেম থাকে, তাদের সাথে যোগাযোগ করলেও তারা সলভ করে দিবে।
আচ্ছা, এখন আসি আমি নেমসিপে আসি। নেমসিপে যদি আমি আসি, এটা আমার নেমসিপ অ্যাকাউন্ট। এখানে যদি আসি হোস্টিং লিস্টে আসি, হোস্টিং লিস্টে আসলে আমার হোস্টিং গুলো দেখতে পারো। এখানে আমার হোস্টিং আছে কয়টা, এবং আমার হোস্টিং থেকে সিপ্যানেলে যেতে হয়, মনে রাখবেন ডোমেইন থেকে সিপ্যানেলে যায় না, হোস্টিং থেকে সিপ্যানেলে যায়। এখানে এটা ডোমেইন লিস্ট শো হয়েছে, আমার ডোমেইন লিস্টে ক্লিক করা হয়েছে, এখানে ডোমেইন গুলো আমার দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি হোস্টিং লিস্টে আসি, হোস্টিং লিস্ট। আচ্ছা, হোস্টিং লিস্ট আসলে আমার দুইটা হোস্টিং আছে নেমসিপের এই অ্যাকাউন্টের ভিতরে। এখান থেকে এই দেখেন সেম প্রসেস, হোস্টিং এর সামনে লগে গো টু সিপ্যানেল দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলে আমার সিপ্যানেলে নিয়ে যাবে। তার মানে আমার কাজ হচ্ছে ডোমেইন হোস্টিং ক্রয় করার পরে নেক্সট প্রসেস হচ্ছে সিপ্যানেলে যাওয়া, তারপর হচ্ছে বাকি কাজ। তার মানে আমি আমার হোস্টিং এর সামনে থেকেই মানে আমি সিপ্যানেলে যাইতে পারতেছি, ঠিক আছে। এখন আমি চাইলে আমার যে জিমেইল আছে, জিমেইল আমার ইউজার পাসওয়ার্ড ইউজ করে যেতে পারি, অথবা আমার এই হোস্টিং থেকে সরাসরি সার্ভারের অ্যাকাউন্ট থেকেও আমি যেতে পারি। এখন আমি আপনাদেরকে একটা সিপ্যানেল লগ ইন করে দেখাবো, সেটা হচ্ছে আমার পিটিম্যাক্স থেকেই দেখাই, যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলও দেবো এই ক্লাসের ভিতরে আমরা। এখন আসি, এটা হচ্ছে আমরা একটা সিপ্যানেল লগ ইন করবো। সিপ্যানেল লগ ইন করার জন্য আমি এখানে যে ডোমেইনটা চুজ করব সেটা হচ্ছে সাতরং বুটিক, এইটার সিপ্যানেলটা আমি লগ ইন করবো। আচ্ছা, এটা সিপ্যানেলটা লগ ইন করার জন্য আমার কি করতে হবে, এই যে ম্যানেজ, মানে এটা কিন্তু আমার হোস্টিং থেকে যাইতেছে, এটা কিন্তু আমি ডোমেইন থেকে না। আমি যদি ডোমেইন লিস্টে ক্লিক করি, তাহলে দেখবেন আমার ডোমেইন লিস্টগুলো শো হবে, কিন্তু এখানে আমার কোনো ম্যানেজ নাই, আমার সিপ্যানেল যাওয়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে। ভুল করে ডোমেইনে গিয়ে আপনারা সিপ্যানেল খুঁজবেন না, আপনারা হোস্টিং এর ভিতরে এসে সিপ্যানেল খুঁজবেন। আচ্ছা, সার্ভিসের ভিতরে আমাদের হোস্টিং গুলো রাখা আছে। এখানে যদি আসি, আসার পরে এখানে দেখি দেখি সাতরং কোনটা জানি আমরা, এই যে সাতরং বুটিক এইটার, ওহো, এখানে কোনটা, ডোমেইন সার্ভিস, ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ড থেকে আসলাম। আচ্ছা, এখানে সাতরং বুটিক, সাতরং বুটিক, বুটিক থেকে ম্যানেজ থেকে লগ ইন টু সি প্যানেল। আমার এখন সি প্যানেল লগ ইন হবে, একটু সময় নিচ্ছে। আর হলো গিয়ে সি প্যানেল গুলো আপনার দেখা যায় হোস্ট সেবার সি প্যানেল, নেম সিপের সি প্যানেল, আর হলো গিয়ে আপনার এই যে বিটি ম্যাক্স এর সি প্যানেল, প্রত্যেকটার সি প্যানেল গুলো প্রায় সেম, প্রত্যেকটা সি প্যানেলই সেম থাকে, ঠিক আছে। এখন আমি সি প্যানেলে আসছি, সি প্যানেলে আসার পরে এখন আমার কাজ হচ্ছে কি, আমি যেই ডোমেইন দেখে আমার এখানে ডোমেইন কয়টা আছে, আপনি এখানে যদি নিচে আসেন দেখবেন ডোমেইন নামে একটা অপশন আছে, এই একটা ডোমেইন, এখানে যদি ডোমেইনে ক্লিক করি, আমার ডোমেইন গুলো এখান থেকে দেখতে পারবো যে আমি যে কয়টা ডোমেইন আমার এই হোস্টিং এর ভিতরে ডোমেইন আছে। দেখা যায় একটা হোস্টিং এর ভিতরে আপনি দেখা যায় হোস্টিং এর লিমিট দেওয়া থাকে, কারো হোস্টিং এর একটা লিমিট, আবার কারো পাঁচটা লিমিট, কেউ চাইলে পাঁচটা, দশটা, একশোটা এরকম ইউজ করতে পারবে। এটা হোস্টিং এর প্ল্যানের উপরে ডিপেন্ড করে যে আপনার ওই প্ল্যানের ভিতরে কয়টা ডোমেইন আপনি অ্যাড করতে পারবেন আছে, বিষয়টা এমন। এখন আমাদের এই এই প্ল্যানটা যেটা আমরা ইউজ করতেছি, এই প্ল্যানের ভিতরে আমরা পাঁচটা ডোমেইন অ্যাড করতে পারবো একটা হোস্টিং এর ভিতরে। তার মানে আপনি একটা হোস্টিং দিয়ে পাঁচটা ওয়েবসাইট রান করতে পারবেন, বিষয়টা হচ্ছে এমন। আমরা এখন অলরেডি এই হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট চালাইতেছি, মানে কাজ চলতেছে যদি ওইটার। আর এখন আরেকটা ডোমেইন দিয়ে, এই হোস্টিং এর ভিতরে আরেকটা ডোমেইন দিয়ে আপনাদেরকে আমরা কাজগুলো দেখাবো। এখন সেটা হচ্ছে আমাদের কাজ চলতেছে সাতরং বুটিক, দুটোই সাতরং বুটিক, বাট দুইটার যে একটু ডিফারেন্স আছে। যেমন এই ডোমেইনটা আছে BOU আছে, আর এটা হচ্ছে BOU নাই, বাট BOTI, ঠিক আছে। এই দুইটার ভিতরে একটা লেটারের ডিফারেন্স আছে। আহ, আশা করি বুঝতে পারছেন যে একটা হোস্টিং এর ভিতরে কয়েকটা ওয়েবসাইট আপনারা রান করতে পারবেন। আপনি চাইলে একটা ওয়েবসাইটে একটা হোস্টিং এর ভিতরে দুই তিনটা চারটা ওয়েবসাইট রান করতে পারবেন। তবে এটা হোস্টিং এর উপরে ডিপেন্ড করে যে হোস্টিং এর প্ল্যানের ভিতরে লেখা আছে কিনা যে আপনি কয়েকটা ডোমেইন রান করতে পারবেন। যে আমি যদি মনে করেন সি প্যানেলে আসে, সরি সি প্যানেল নেমসিপে আসলাম, নেমসিপের একটা হোস্টিং প্ল্যান আমি মনে করেন ওপেন করি, যে শেয়ারিট ওপেন করলাম, শারিট হোস্টিং প্ল্যান, এখানে প্ল্যানে আসলাম। এখানে এখানে আমি বেসিক যে প্ল্যানটা আছে সব থেকে মিনিমাম যে ওদের প্রাইস $22 নিচে আপনি এখান থেকে কিনতে পারবেন না। এইটা সব থেকে ছোট প্ল্যান ওদের, এর থেকে বড় বড় $400-500 আছে প্রতি পার মান্থ পার ইয়ার এরকম আছে। যাই হোক, এখানে ওরা কি বলছে, তিনটা ওয়েবসাইট, মানে আপনি তিনটা ডোমেইন
অ্যাড করতে পারবেন আপনার এই হোস্টিং এর সাথে, এবং আপনার 3টা ওয়েবসাইট রান করতে পারবেন এই হোস্টিং দিয়ে, ঠিক আছে? তার মানে একটা হোস্টিং দিয়ে আপনি 3টা ওয়েবসাইট চালাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমি যদি বিটিম্যাক্স আসি, এটা দেখাই আমি আপনাকে। বিটিম্যাক্স আরেকটা পেজ লগইন করি আমি। জি এক মিনিট কথা বলা যাবে। জি জি সেটা হচ্ছে আপনি যে স্ক্রিন শেয়ার করেছেন জি। আর আপনি একটা যে কথা বলছেন, আমি যে স্ক্রিন শেয়ারটা করছি সেটা একটু বড় করে দেখতে চাই, এটা কি পসিবল? আমার এখানে ছোট্ট দেখাচ্ছে। হ্যাঁ, এখন তো আপনার অন্য ওখানে ছোট কোনো দেখাচ্ছে, বাট আপনি যখন আমরা ভিডিওটা শেয়ার করব তখন তো আমার ফুল পিসির স্ক্রিনটাই আপনি দেখতে পারবেন। এখন ধরেন 7টা 8টা স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি একটাতে কথা বলতেছেন আর একটা স্ক্রিন শেয়ার করছেন। তো মেনলি এই যে স্ক্রিন শেয়ার যেটা করছেন দেখাচ্ছেন এই যে এমজি, এইটা একটু বড় করে দেখতে চাই, তাহলে আমি বুঝতে পারতাম আর কি। এটা খুব ছোট দেখা যাচ্ছে, আচ্ছা, আপনি কি ব্যাপারটা মোবাইল বুঝতে দিয়ে পারছি জয়েন হয়েছেন? না। না, ল্যাপটপ আচ্ছা, ল্যাপটপ দিয়ে জয়েন হলে তো আপনি বড় করেই দেখার কথা। আপনি কি আমার স্ক্রিনটা বলেন। আচ্ছা, আপনি কি আমার ফুল স্ক্রিন দেখাচ্ছে না, মানে দেখতে পাচ্ছেন না? আপনি একটাতে কথা বলতেছেন ওটার একটা স্ক্রিন দেখাচ্ছে, আবার স্ক্রিন শেয়ার করছেন ওটা একটা আলাদা। আরো দেখতেছি এই যে রিপন রয় ভাই আছে, শাহাদাত হুসাইন ভাই দেখতেছি, মা বাবা আছে একটা, আর একটা কি আছে ইমোশনাল স্ট্যাটাস এ আছে, এটা হলো আছে। জি। এইটার সলিউশন অন্য ভাইরা, তা আপনাদের কি অবস্থা? আপনারা কি ছোট দেখাচ্ছে নাকি আপনারা ফুল দেখতে পাচ্ছেন? রিপন রায় ভাই, ফুল দেখা যাচ্ছে। সাদত ভাই, আপনি কি ফুল দেখাচ্ছে আপনার কাছে? জি জি। আচ্ছা, তাহলে ভাই আপনার ওখানে মনে হয় একটা আপনার ফুল স্ক্রিন করার অপশন আছে, আপনি ওইটা ক্লিক করলে মানে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে আশা করি। মেবি আছে, কোথায় আছে এটা আমি মানে বুঝতে এই পারছি না বা একটু বুঝতে পারছি খুঁজেন দয়া করে, তাহলে পেয়ে যাবেন আশা করি। আর আমার ঠিক যে আছে রেকর্ডটা দেবো এই রেকর্ডটার ভিতরে আপনি ফুল স্ক্রিনে পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক ওকে আছে ভাই, আপনি ঠিক আছে। যেটা আচ্ছা, আমরা কোথায় ছিলাম? যে বিটিম্যাক্স এর প্ল্যানটা আমরা দেখবো যে আসলে ওরা কি দিচ্ছে। আচ্ছা, বিটিম্যাক্স এর প্ল্যানে আসি, যে আমি বিটিম্যাক্স এর হোম পেজে যাই। আচ্ছা, হোম পেজে আসলে আমার এইটাই দেখাচ্ছে। ওকে, অ্যাকাউন্ট লগ ইন করা এই জন্য দেখাচ্ছে না, সার্ভিস সাপোর্ট। বিটিম্যাক্স, আচ্ছা বিটিম্যাক্স হোস্টে আসলাম আমরা। বিটিম্যাক্স বিটিএমএস হোস্ট থেকে আমরা এদের সার্ভিস প্ল্যান দেখবো যে আসলে এরা কোনটায় কয়টা ওয়েবসাইট রাখছে, আসলে বোঝানোর জন্য যে আপনারা যখন হোস্টিং গুলো নেবেন আগে দেখে নেবেন যে কয়টা আপনি হোস্ট ওয়েবসাইট রান করতে পারবেন এই প্ল্যানের ভিতরে বা এই হোস্টিং এর ভিতরে। আচ্ছা, ওদের বেসিক যে প্ল্যানটা আছে এটা হচ্ছে এসএসডি, মানে এসএসডি ওয়েব হোস্টিং প্ল্যান। আচ্ছা, এটা আছে যেটা হচ্ছে আপনার 1200 টাকা, মানে 1300 টাকায় একদম শুরু করতে পারতেছেন। 1300 টাকা আপনার দিচ্ছে কি, মানে 1295 টাকা, 1300 টাকার মতোই। 5 জিবি এসএসডি দিচ্ছে, এবং মাই এসকিউএল মানে চারটা ওয়েবসাইট আপনি ওদের এই 5 জিবির ভিতরে আপনি চাইলে 4টা ওয়েবসাইট চালাতে পারবেন। এখন মূল বিষয় হচ্ছে আপনি 4 জিবির ভিতরে 5টা ওয়েবসাইট চালানোর অপশন দিছে বা অ্যালাউ করছে ওরা। এখন আপনি সেই জন্য যে 5 জিবি দিয়ে 5টা চালাবেন বা 4টা চালাবেন, এটা হলে আপনার জন্য বিপদ বা আপনার জন্য মুসিবত। আহ, কারণ হচ্ছে আপনার আপনার যদি 1 শতাংশ জমি থাকে বা জায়গা থাকে, সেটার ভিতরে আপনার 5টা বাড়ি করতে গেলে একটা জমিতে কতটুকু করে জায়গা পাবে, বা একটা ওই জমিটার কি বা ডিজাইন করবেন বা আপনি কি করবেন, এই বিষয়গুলো আপনি ভালো করে জানেন। এখন আপনি যদি 5 জিবির ভিতরে 4টা ডোমেইন রান করতে যান, 4টা ওয়েবসাইট রান করতে যান, সেই ক্ষেত্রে আপনার 4টা ওয়েবসাইটই স্লো হয়ে যাবে একদম, এবং বিভিন্ন সময় আপনার বিভিন্ন সমস্যা দেখা দেবে। কারণ আপনার হোস্টিং এর ভিতরে ইউজার লিমিট থাকে। দেখা যায় 4টা হোস্টিং এর মানে 4টা ডোমেইনের ভিতরে আপনার যদি 500 ভিজিটর ঢোকে,
আপনার মনে করেন এই হোস্টিং এর ভিজিটর লিমিট আছে 500। এখন আপনার সে একটা ডোমেইন থেকে আসতেছে 500, তার মানে আপনার 4টা ওয়েবসাইট থেকে যদি 2000 ভিজিটর আসে, সেই ক্ষেত্রে আপনার 4টা ওয়েবসাইটই আপনার ইউরো দেখা যাবে। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আপনার কাজ করতে হবে। এখন যাই হোক, এই বিষয়গুলো দেখবেন যে এইটা জানানো ছিল যে আপনার একটা ওয়েব হোস্টিং এ বা একটা হোস্টিং এর ভিতরে আমরা কয়েকটা ডোমেইন রান করতে পারি, এই বিষয়গুলো জানানো ছিল। তো যাই হোক, আমরা জানতে পারছি অলরেডি যে একটা হোস্টিং এর ভিতরে আমরা চাইলে 4-5টা ডোমেইন রান করতে পারি, 4-5টা ওয়েবসাইট রান করতে পারি। এখন আবার একটা আমরা সি প্যানেল চলে আসি, এটা হচ্ছে আমাদের সি প্যানেল। আর সি প্যানেল গুলো বলে রাখলাম যে প্রত্যেকটা হোস্টিং সার্ভারে সি প্যানেল গুলো প্রায় সেম, 19-20 এমন হতে পারে, বাট সেম টু সেমই দেখা যায়, আপনার অপশন গুলো সেমই থাকে। যাই হোক, এখন আমাদের ডোমেন হোস্টিং কিনলাম, মনে করেন ডোমেন হোস্টিং কেনার পর আমরা সি প্যানেল লগ ইন করলাম। আমাদের লগ ইন নেক্সট প্রসেস ছিল সি প্যানেল আসা। এখন সি প্যানেলের পরে আমরা যেহেতু বলছি ওয়ার্ডপ্রেস টেকনোলজি দিয়ে আমরা কাজ করব, তার মানে আমাদের ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার বলতে পারেন। ওই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজ করবো এখন। এখন ওয়ার্ডপ্রেস আমাদের ফার্স্ট টাইম আমাদের ডোমেনের ভিতরে ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আর কোনো ওয়ে নাই বা জায়গা নাই, আমাদের সি প্যানেল থেকে সবসময় ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। আর সি প্যানেল লগ ইন করার জন্য দুইটা ওয়ে বলছে। একটা ওয়ে হচ্ছে আপনার সার্ভারের যে আছে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করতে পারবেন, এবং কি আপনার যে ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকবে যে আপনার সি প্যানেল লগ ইন করার জন্য, আপনি ওইটা থেকেও আপনি করতে পারবেন। যাই হোক, এখন আমরা আমাদের ডোমেনের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দেখাবো যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে কিভাবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা কোথায় আছে সেখানে যেতে হবে। আমরা দেখি যে ওয়ার্ডপ্রেস কোথায় আছে। ওয়ার্ডপ্রেস যে এই যে সফটওয়্যারের ভিতরে এখানে ওয়ার্ডপ্রেস আছে অনেকগুলো, একটা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার আছে। আমরা এই ওয়ার্ডপ্রেস এই আইকনটা মাথায় রাখবেন, এই আইকনটার ভিতরে ইনস্টলার আছে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সফটওয়্যার অ্যাপস ইনস্টল করব এখান থেকে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসের। আসার পরে আমাদের এখানে দেখাচ্ছে ইনস্টলেশন মানে এক দেখাচ্ছে, তার মানে আমাদের এই হোস্টিং এর ভিতরে অলরেডি একটা ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, মানে একটা ওয়েবসাইট রান করা আছে, এইটা এখানে শো আছে। মানে একটা, এখানে যদি আপনার দুইটা ওয়ার্ডপ্রেস দেওয়া থাকতো দুইটা ডোমেনের ভিতরে, তাহলে আপনার এখানে 2 দেখাতো। এখন আমরা কি করব, আমরা আসছি ওয়ার্ডপ্রেস থেকে এখন এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব। এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব, ইনস্টল। আচ্ছা, ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এখানে শো আছে এইচটিটিপিএস। আপনি সিকিউরিটির জন্য কি রাখতে চান, এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ রাখতে চান কিনা, এটা আপনি যদি রাখতে চান রাখবেন। তবে সব থেকে বেস্ট যেটা রিকোয়ারমেন্ট করতেছে ওরা এইচটিটিপিএস এবং //, এইটাই সব থেকে বেস্ট সিকিউরিটির জন্য। আর একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করে রাখি, সেটা আপনাদের জন্য অবশ্যই জানা জরুরি। এখন এইচটিটিপিএস এইটা কি, অনেক সময় আমরা জানি যে বিভিন্ন বড় বড় চ্যানেলগুলো হ্যাক হয়ে যায় বা হ্যাকাররা হ্যাক করে ফেলে। এটা হচ্ছে সিকিউরিটি একটু দুর্বল থাকার কারণে হ্যাকাররা অবশ্যই খুব দ্রুত হ্যাক করতে পারে। আর এইচটিটিপিএস এটা হচ্ছে একটা এসএসএল, এটার নাম আছে এসএসএল। এটা হচ্ছে একটা সিকিউরিটি, ওয়েবসাইটের সিকিউরিটি, ঠিক আছে। এই এইচটিটিপিএস এটা হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটি। এখন এইটা আমার সিকিউরিটির জন্য কি করতে হবে, এখন আমরা যখন প্রথম বছর প্রত্যেকটা ওয়েব সার্ভার ওরা প্রথম বছর আপনার প্রথম বছর ওরা কি করে ফ্রিতে দেয় এইচটিটিপিএস মানে এসএসএল, এটা এসএসএল বলে, এসএসএল ওরা ফ্রিতে দেয়। আমি যদি দেখি এই বিষয়টা যেহেতু আগে একটু আলাপ করা হয় না, আমি ইতে যাই গেট স্টার্ট, দেখি এদের প্ল্যানটার ভিতরে এইচটিটিপিএস মানে এসএসএল দেওয়া আছে কিনা। আচ্ছা, যদিও এখানে বিস্তারিত ওরা লেখে নেই, তারপরে ওরা ফার্স্ট ইয়ার ওরা ফ্রিতে দিয়ে থাকে। যদি বিটি ম্যাক্সের এখানে আসি, দেখি ওরা লেখছে হয়তো এই যে ফ্রি এসএসএল, এই যে লেখছে ফ্রি এসএসএল সার্টিফিকেট, মানে ফ্রি এসএসএল সার্টিফিকেট এটা আপনার প্রথম বছর পাবেন, বাট আপনার নেক্সট ইয়ার মানে পরবর্তী বছর যখন আপনার ডোমেইন রিনিউ মানে ডোমেইন হোস্টিং রিনিউ করবেন, তখন আপনার এটা আপনাকে তখন আর ফ্রিতে দেবে না, তখন এটার জন্য ওদেরকে পে করতে হবে, মানে ওরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরবে। সেটা হয়তো $2 বা $1 এরকম, বেশি না এটার দাম, $2 বা $1। এখন এটা না থাকলে সমস্যা হবে কিনা, না থাকলে অবশ্যই সমস্যা হবে। আপনার একটা ওয়েবসাইট যখন ইজিলি কেউ সার্চ করলে ইজিলি লগ ইন হয়ে যায়, তখন
তার সামনে লগ ইন হবে না, তখন দেখা যায় বিভিন্ন কোর্সেস দেখাবে অ্যাডভান্স, তারপরে তার সেফটির জন্য সেফটি অপশন আসবে, তারপরে লগ ইন অপশন আসবে, মানে ওয়েবসাইটে ভিজিট অপশন আসবে। যখন যেগুলো এসটিটিপিএস বা সিকিউরিটি বা এসএসএল না থাকে ওই ওয়েবসাইটগুলো এই সমস্যাগুলো হয়ে থাকে, এবং হ্যাকারদের জন্য খুবই সহজ এই ওয়েবসাইটগুলো হ্যাক করা। সেই জন্য আমাদের এই এসএসএলটা খুবই গুরুত্বপূর্ণ। আর এসএসএলটা থাকে কোথায়? এখন কথা হচ্ছে এসএসএলটা আপনার হোস্টিং এর সাথে পাবেন, ডোমেইনের সাথে না। ডোমেইন মাথায় রাখতে হবে, ডোমেইন তো জাস্ট একটা নাম। এই যে বিটি ম্যাক্স হোস্ট, এটা হচ্ছে ওদের কোম্পানি নাম, মানে জাস্ট একটা নাম। ডোমেইনটা হচ্ছে জাস্ট একটা নাম, বাকি কাজ যত সিকিউরিটি ডিজাইন বলেন, যা কাজ বলেন, সবকিছু হয় হোস্টিং এর ভিতরে। ডোমেইনের কোনো কথাই নেই, বা ডোমেইনের কোনো কাজই নেই। ডোমেইন শুধু আপনার নামটাই বহন করে, কিন্তু ডোমেইন আর কেউ কিছুই করতে পারে না, ঠিক আছে? এখানে বাকি কাজগুলো বা বাকি প্রসেসগুলো সবগুলো আপনার হোস্টিং এর ভিতরে করতে হবে। এখন এই ফ্রি সার্টিফিকেটের বিষয়টা আলাপ করলাম, যাই হোক আলোচনা হয়েছে আমাদের। এখন এইটা আপনার প্রথম বছর ফ্রিতে পাবেন, যে কোনো সার্ভার থেকে ওরা প্রথম বছর ফ্রিতে দেয়, কিন্তু পরবর্তী রিনিউ করার সময় ওরা এটার জন্য এক্সট্রা একটা পে করতে হয় ওদেরকে। যাই, আমাদের কোথায় সিপ্যানেল, আচ্ছা এখানে আসি। এখানে আমরা ছিলাম, এখন আমরা এখানে আপনার ডোমেইন সিলেক্ট করতে বলতেছে। আমার এখানে যেহেতু দুইটা ডোমেইন আছে, আপনি কোন ডোমেইনটায় ওয়ার্ডপ্রেস দিবেন। এখন এই 7 রং বুটিক এই ডোমেইনটা আমার অলরেডি কাজ হয়েছে, মানে কাজ করতেছি। এখন আমরা কি করব, এই যে বুটিক এইটার ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস দিব। তো যেই ডোমেইনটার ভিতরে আপনি ওয়ার্ডপ্রেস দিবেন ওই ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এই ডোমেইনটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে ডাব্লুপি আছে, ডাব্লুপি ডিফল্ট দেওয়া থাকে, বাট এটা আমরা রাখবো না, এটা আমাদের জন্য ঝামেলা, ইউআরএল এর সমস্যা করবে আমাদের। আচ্ছা, এটা রাখলাম না। তারপরে যেটা ভার্সন, লেটেস্ট ভার্সন, এটা 6.5.2, এইটাই সব থেকে লেটেস্ট ভার্সন, এটা আমাদের চেঞ্জ করার দরকার নাই, এটা এরকমই থাকবে। এখন আমাদের কি কি গেল, এখান থেকে সিকিউরিটি গেল, আমার ডোমেইন নাম সিলেক্ট করা এটা গেল, তারপর আছে যে ওয়ার্ডপ্রেস ভার্সন যেটা, এটা আমরা দেখলাম, এটা যেটা লেটেস্ট আছে এটাই আমরা রাখলাম। এখন এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে সাইটের নাম এবং সাইটের ডিসক্রিপশন, এইটা আমরা এখন দেবো না, এটা আমরা পরবর্তীতে দেওয়া শিখবো অ্যাডমিন প্যানেল থেকে, এটা আমরা এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন আছে অ্যাডমিন ইউজার নাম। আপনার ইউজার নাম কি রাখবেন? যখন আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন, লগ ইন করার জন্য অবশ্যই একটা ইউজার নাম এবং একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। আপনার একটা ওয়েবসাইট বা আপনি যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য একটা ইউজার এবং একটা পাসওয়ার্ড প্রয়োজন হয়। এখন আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন আপনার জন্য, এই ওয়েবসাইটটা আপনার লগ ইন করার জন্য একটা ইউজার এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে অবশ্যই। এখন সেইটা আপনার এখান থেকে আপনার দিয়ে নিতে হবে। এখন ইউজার আপনি কি অ্যাডমিন রাখবেন, নাকি আপনার নামে দিয়ে রাখবেন, নাকি আপনার ওয়েবসাইটের নামে দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, সমস্যা নেই, এটা আপনার নিজের মতো করে দিতে পারবেন। তবে ইউজার নাম ছোট হাতের লেটার নেয়, বড় হাতের লেটার নেয় না। এটা শুধু এখানের ইউজার নাম না, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেখানে ইউজার নাম দিতে যাই না কেন, এটা হোক ইউটিউব, ফেসবুক, যেখানে আমরা ইউজার নাম প্রয়োজন হবে, ইউজার নাম মানি ছোট হাতের, মনে রাখতে হবে বিষয়টা, যে ইউজার নাম মানি ছোট হাতের। বড় হাতের দিয়ে ট্রাই করলে রং দেখাবে, তখন আমার মাথায় টেনশন ঢুকে যাবে যে আসলে এটা রং কেন দেখাচ্ছে, তখন তো আবার বিপদে পড়বেন। বিপদে পড়ার দরকার নেই, আগে বলে দিলাম ইউজার নাম মানে হচ্ছে ছোট হাতের লেটার, আপনার বড় হাতের দিয়ে ট্রাই করলে নিবে না, কিন্তু ছোট হাতের দিয়ে দিলে নিয়ে নিবে। এখন হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। আর একটা বিষয় আছে, আপনার যারা হ্যাকাররা হ্যাক করে, ওদের যদি আপনার যদি একটা নর্মাল একটা পাসওয়ার্ড থাকে বা খুব ইজি একটা পাসওয়ার্ড দেন, যদি আপনার ওয়েব ডোমেনের সাথে মিল রেখে পাসওয়ার্ড দেন বা আপনার নামের সাথে মিল রেখে পাসওয়ার্ড দেন, এগুলো যারা হ্যাকার আছে ওরা কি করে, ওরা খুঁজে খুঁজে বের করে ফেলতে পারে। এই জন্য আপনার অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ওরা এখানে সাজেস্ট করে, প্রয়োজন আপনার পাসওয়ার্ড গুলো আপনার সেভ করে রাখবেন, আপনার নোট করে রাখবেন। তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনার ওয়েবসাইটের সিকিউরিটির জন্য। আপনি পাসওয়ার্ড যেখানে ইউজ করবেন, ফেসবুকে বা যেখানে আপনার যে কোনো পাসওয়ার্ড আপনার সব থেকে স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা কোম্পানি আপনার স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করে সবসময় আপনার আপনার সিকিউরিটির জন্য। সেই জন্য আপনারা পাসওয়ার্ডের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। এটা আমরা পাসওয়ার্ড দিয়ে নিলাম, এইটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আমরা কপি করে রেখে দেই। আচ্ছা, তারপর আমাদের কাজ কি, নিচে আসি। এখানে আমাদের কোনো কাজ নাই, ব্যাকআপ। আচ্ছা, নিচে আসার পরে এই যে ইনস্টল একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো ইনস্টল। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে।
একটু ওয়েট করতে হবে আমাদের। আচ্ছা বাকি একটু কথা বলি, আমাদের কথা কি ক্লিয়ার বোঝা যায় কিনা, আমার কথা আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ক্লিয়ার। প্রথমে শুনে যাই ভালো, 9টা থেকে 9টা 11 বুঝতে পারি। আচ্ছা দেখি আমাদের ওয়ার্ডপ্রেস একটু সময় নিচ্ছে ইনস্টল হওয়ার জন্য। আচ্ছা আমরা ওখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে ফেলেছি অলরেডি। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমাদের যাবতীয় বাকি কাজগুলো করতে হবে, ডিজাইন করা, ওয়েবসাইট কন্ট্রোল করা, সব কাজগুলো আমাদের এখান থেকেই হবে। এখন আমরা ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল তো আমরা সি প্যানেল থেকে লগ ইন করেছি। এখন আমরা কি বারবার সি প্যানেলে ঢুকে অ্যাডমিন প্যানেল লগ ইন করবো? বারবার আমাদের ঢুকে লগ ইন করতে হবে না, সেই জন্য আমাদের কি করণীয়, আমরা এখানে নামের পরে স্ল্যাশ দেব, স্ল্যাশ দেওয়ার পরে ডাব্লুপি লিখবো, ডাব্লুপি হাইপেন অ্যাডমিন, অ্যাডমিন লিখে লেখার পরে আমাদের এখন তো আমি অলরেডি অ্যাডমিন প্যানেল লগ ইন অবস্থা আছে, এই জন্য আমাদের এখানে দেখাবে না। আচ্ছা আমি আপনাদের দেখানোর জন্য একটু করতেছি, অন্য আরেকটা ব্রাউজারে যাব, আমার এই পাসওয়ার্ডটা এখানে রেখে দেই। আচ্ছা রাখলাম, তারপরে ওয়েবসাইটের নামটা নিয়ে গেলাম আমি আরেকটা ব্রাউজারে। ওকে, এখানে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডমিন প্যানেলটা লগইন করার জন্য বারবার আমাদের সি প্যানেল ঢুকতে হবে না, বারবার সি প্যানেল না ঢুকে আমরা অ্যাডমিন প্যানেল লগইন করতে পারবো। সেটার জন্য আমাদের করতে হবে আমাদের ওয়েবসাইটের নাম, তারপরে ডট কম, ডট কম এর পর ডট কম, যদি ডট কম এক্সটেনশন থাকে ডট কম, যদি আমাদের ডট এক্স ওয়াই জেড থাকে ডট এক্স ওয়াই জেড, মানে আমাদের যে এক্সটেনশন থাকবে, তারপরে স্ল্যাশ, স্ল্যাশের পরে আমরা কি লিখবো, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, অ্যাডমিন লিখে তারপর এন্টার। এন্টার দিলে আশা করি আমাদের যেই অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য যে একটা পেজ দেওয়ার কথা, ওটা আমাদেরকে দিবে। হ্যাঁ আমাদেরকে এই পেজটা দিয়েছে ওরা, এখানে কি বলছে, ইউজার নাম আর ইমেল অ্যাড্রেস। এখানে আমরা যে ইউজার নামটা দিছি, ইউজার নামটা ইউজ করব, ইউজার নাম আমরা অ্যাডমিন রাখছি, অ্যাডমিন। এবং এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিছি, পাসওয়ার্ডটা দিতে বলতেছে, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিছি। এখানে পাসওয়ার্ড তো আমাদের এটা ছিল না, পাসওয়ার্ডটা নিয়ে আসি। পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে লগ ইন। হ্যাঁ আমরা অ্যাডমিন প্যানেলটা আমাদের লগ ইন হয়ে গেছে অলরেডি, এখান থেকে সেভ দিয়ে রাখবেন, তো পরবর্তীতে আপনার আর বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। এখন কথা হচ্ছে আপনার এই অ্যাডমিন প্যানেলটা আপনি কিভাবে লগ ইন করতে পারেন। অ্যাডমিন প্যানেলটা লগ ইন করার জন্য আপনি সরাসরি এই এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারেন, এবং আপনি চাইলে আপনার সি প্যানেলে গিয়ে তারপর লগ ইন করতে পারেন। এই দুইটা ওয়ে আছে আপনার অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য। আজকে যতটুকু ক্লাস নেওয়ার কথা ছিল যে আমরা 3টা টপিক দেখাবো, আজকে আমাদের 3টা টপিক দেখানো শেষ, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি কার্যক্রমগুলো করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। জি ভাই, যারা জয়েন আছেন প্রশ্ন থাকলে করতে পারেন।
দেখলাম মার্শাল্লাহ ভালোই লাগলো। এখন সামনে আগামী যতদিন ইনশাল্লাহ আগামীকাল আবার 9টায় হবে না? জি না ভাই, আগামীকাল হবে না, আমরা একদিন পর একদিন ক্লাসটা নেওয়ার আচ্ছা চিন্তা আচ্ছা করতেছি। আচ্ছা। আগামীকাল মানে পরশু নেব ইনশাল্লাহ। এই একটু এশার নামাজ পড়ে আসছে, জি জি। আহ, তারপরে এ- 8:30টায় বের হয় জি। নামাজ শেষ আচ্ছা, হয়েছে। যতটুকু আপনি পান নাই ওইটা ইনশাল্লাহ রেকর্ড থেকে ভিডিওতে দেখতে পারবো। হ্যাঁ করবেন। আর শাহাদাত ভাই, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।